নমস্কার, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস সরকার। আজকের আলোচনার বিষয় ডেঙ্গু জ্বর থেকে বা ডেঙ্গু থেকে কিভাবে আমরা প্রতিকার বা প্রতিরোধ করতে পারি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছে বিগত বছরগুলোর থেকে এ বছরে ডেঙ্গুর প্রকোপ মহামারী আকার ধারণ করতে পারে। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি মানুষেরই কিছু করণীয় থাকে। আসলে ডেঙ্গুর যে বাহক, ডেঙ্গু জ্বরের যে বাহক এই এডিস মশা, আমাদের একটি ভ্রান্ত ধারণা আছে যে এডিস মশা অপরিষ্কার পানিতে জন্মগ্রহণ করে, কিন্তু এটি ভুল। এডিস মশা পরিষ্কার ও স্বচ্ছ পানিতে জন্মগ্রহণ করে, সেখানে তাদের ডিম পাড়ে লার্ভা সৃষ্টি হয়ে বংশবৃদ্ধি করে। আর এই পানি কখনো 2 থেকে 3 দিনের বেশি জমানো রাখবেন না। বিশেষ করে বাথরুমের বালতিতে আমরা লক্ষ্য করেছি 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, অনেক সময় এরও অধিক সময় পানি থাকে। সেই পানিগুলো আপনারা 2-3 দিনের ভিতরেই ফেলে দিবেন, আবার নতুন পানি দিবেন। বসত বাড়ির আশেপাশে আঙিনায় পয় পরিষ্কার রাখবেন। লতা পাতা ঝোপঝাড় দিয়ে অনেক সময় অপরিষ্কার থাকে, সেগুলো পরিষ্কার রাখবেন। নির্মাণের দিন আপনার ভবনে অনেক সময় ফ্লোরে পানি জমে থাকে, সেগুলো পানি রাখবেন না। মানে যত্রতত্র জমানো পানি রাখা যাবে না। আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাগরিক যদি নিজেদের জায়গা থেকে সচেতন হই, তাহলে কিন্তু অবশ্যই যে কোনো মহামারী আমরা একসাথে মোকাবেলা করতে পারি। প্রিয় বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই সংক্ষিপ্ত করছি।